রমজানে তাহাজ্জুদে একটি ইসমে আজম পড়লে মনের সকল আশা পূরণ হবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিসে রয়েছে। এমন একটি ইসমে আজম রয়েছে যে ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। তিরমিজি শরীফের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই বাক্যগুলো, এই ইসমে আজমটা এক সাহাবীর মুখ থেকে শুনেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজম পড়ে যে দোয়া করেছে তার ভিতরে ইসমে আজম আছে। ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। ইসমে আজম মানে হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক কিছু নাম আছে যেগুলো পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য আপনি আল্লাহর এই গুণবাচক নাম ইসমে আজম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন, একজন সাহাবী পড়েছেন এবং সেটা তিনি সত্যায়ন করেছেন যে এই ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আপনি সাহরি খাওয়ার জন্য তো ওঠেন, তাই না? রমজানে তাহাজ্জুদের সময় আপনি সাহরি খাওয়ার আগে অথবা পরে একটু আগে ওঠার চেষ্টা করবেন। একটু আগে উঠে 10 মিনিট 15 মিনিট আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে আপনি এই ইসমে আজমটা 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষের অংশটুকু কিন্তু সূরা ইখলাসে, তাই না? সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। এই সূরা ইখলাসের অংশগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইসমে আজম। এজন্য পুরো দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনি 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল আকাঙ্ক্ষা পূরণ করবেন, সকল চাহিদা পূরণ করবেন, সকল আশা পূরণ করবেন। বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে উদ্ধার করবেন। অভাবে পড়ে গেছেন, অভাব দূর করে দিবেন। কষ্টে পড়ে গেছেন, কষ্ট দূর করে দিবেন। একটি আমল আপনি করে দেখেন, এই ইসমে আজম এতটা পাওয়ারফুল, আপনি আমল করে অবশ্যই ফলাফল তাড়াতাড়ি দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ।